গত 1-2 মাসে আমি এত জিনিস অর্ডার করেছি আর ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু জীবনের ওপর দিয়ে এতগুলো ঝড় এমনি 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 করে বয়ে চলে গেছে যে সেগুলো আর দেখিয়ে ওঠার সময়ও হয়নি আর সুযোগও হয়নি। তো তার মধ্যেই এটা হলো এটা হলো ভেগার একটা ট্রিপল টং ওয়েভার, যেটা আমি কিনেছিলাম আমাদের গৃহপ্রবেশের আগে, গৃহপ্রবেশের দিন সুন্দর করে সাজবো বলে। কিন্তু সেটা অল্প একটু করেও ছিলাম চেষ্টা করার, কিন্তু সেরমভাবে করে ওঠা হয়নি। আর আমার রিলসগুলোতে আর ভিডিওতেও তোমরা বুঝতে পেরেছো যে আমি অল্প করে চেষ্টা করেছিলাম। তো দেখো সেইটা দিয়েই আমি আজকে আবার রেডি হয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা বানাচ্ছি অ্যাকচুয়ালি একটা গেট রেডি উইথ মি। কারণ দেখছো আমি কথা বলে বলে ভিডিও বানাতে পারছি না, সেজন্য আমি পুরোটাই ভয়েস ওভারে কথা বলছি। কারণ সেদিন প্রচণ্ড তাড়া ছিল আর যাচ্ছিলাম হলো একটা বিয়ে বাড়িতে। আর এটা কিন্তু অনেক আগের ভিডিও, আমি জাস্ট এডিট করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ তোমরা জানোই যে বাঙালি বিয়ে চৈত্র মাসে হয় না, তাই যারা যারা জানো তারা ভাবতেই পারো যে এই মাসে আবার কোন বিয়ে, কিসের বিয়ে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আগের, কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমি এখন। তো দেখতেই পেলে আমি 3 টং ওয়েভার দিয়ে চুলটাকে ওয়েভ করে নিলাম। এবার আমি চলো মেকআপ শুরু করি আর তোমাদের সাথে গল্পও করতে থাকি। তো বিয়েটা ছিল অ্যাকচুয়ালি আমার একটা দাদার, দূর সম্পর্কের দাদার, সেজন্য আমি আর বেশি সম্পর্ক টানছি না। অ্যাকচুয়ালি আমার একটা দাদার বিয়ে ছিল, আর বিয়েটা ছিল দিনের বেলায়। একটু এক্সেপশনাল ভিডিও, একটু এক্সেপশনাল ওয়েডিং আর কি, ভিডিও বলছি মানে উল্টো পাল্টা কথা, যে মুখে যা আসছে বলে ফেলছি আর কি। তো একটু এক্সেপশনাল একটা ওয়েডিং, ডেস্টিনেশন নয়, বাড়িতেই, কিন্তু বিয়েটা ছিল দিনের বেলায়। কারণ দাদার বিয়ে যার সাথে হচ্ছে সে হলো অ্যাকচুয়ালি নন বেঙ্গলি, তাই দুটো পরিবারের নিয়ম মেনে, দুটো রিচুয়াল মেনেই বিয়েটা হচ্ছে, দ্যাটস ওয়াই দিনের বেলায় বিয়ে। তো দেখো আমি ফার্স্টে কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম আর তারপরে প্রাইমার। কারণ একই কথা প্রতিদিন তোমাদের কি বলবো, কারণ আমার স্কিন প্রিপারেশন প্রসেস প্রায় সেমই থাকে। তো যাই হোক, তো সেই বিয়েতে যাওয়ার জন্যই আমি আজকে রেডি হচ্ছি। আর রেডি হচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তাও ভাবলাম, কিন্তু সেটা আমি শেয়ার করেছি কিন্তু সেই ভিডিওটার এডিট করে ওঠার সময় পাইনি। তো যাই হোক, বাপরে বাপ, বাইরের আওয়াজ আমাকে জীবনে পেছন ছাড়বে না। তো যাই হোক, দেখে নাও আমি ময়শ্চারাইজার প্রাইমার ইউজ করার পরে কনসিলিং করে নিচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার হলো আজকে যে মেকআপটা আমি করব সেটা অ্যাকচুয়ালি দিনের বেলার জন্য মেকআপ, দ্যাটস ওয়াই আমি কোনো ফাউন্ডেশন বা বেস কিছু ইউজ করব না, টোটালি কনসিলার দিয়ে মেকআপটা করব। তার জন্য মেবলিনের যেই কনসিলারটা তোমাদের দেখালাম সেই কনসিলারটা দিয়ে আগে আমি আন্ডার আই ডার্ক সার্কেলস আর যেগুলো আমার ব্ল্যাক স্পটস অ্যান্ড অল আছে সেগুলো আমি আগে ঢেকে নিলাম। তারপরে আমি ইউজ করে নিচ্ছি ক্রিমি টপ ব্লাশটা, যেটা আমি আগেও তোমাদের সাথে দেখিয়েছি যে এটা ভীষণই ছড়া একটা পিগমেন্ট দেয়, দ্যাটস ওয়াই এটা বিয়ে বাড়ির জন্য ইউজ করা ঠিক আছে, রেগুলার বেসিসে আমি এটা ইউজ করতে পারি না, দ্যাটস ওয়াই আমি এটা আজকে ইউজ করছি। তো দেখো আমি একদম অল্প কোয়ান্টিটিতে নিলাম, তাতেও কতটা পিগমেন্টেশন এটা ছাড়বে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো সেজন্যই এটা যখনই আমি ইউজ করি পিগমেন্টেশনটা এতটা হাই দেয়। আর দিনের বেলায় দেখো দিনের বেলায় হাইলাইটার আর ব্রঞ্জার এই দুটো কম লাগানো গেলেও ব্লাশার কিন্তু দিনের বেলাতেও লাগালেও ভালো লাগে, দিনের বেলাও চড়া লাগালে ভালো লাগবে। যারা ব্লাশার পছন্দ করো তারা কিন্তু দিনের বেলাতেও হাই ব্লাশার লাগাও, ইভেন আমিও লাগাই, আমিও ব্লাশার খুবই পছন্দ করি। কিন্তু এটা সত্যিই খুব বেশি পিগমেন্ট দেয়, দ্যাটস ওয়াই এটা আমি যখন ইউজ করি তখন কিন্তু আমি মানে আপার কনসিলার মানে সব থেকে ওপরে যেই কনসিলারের লেয়ারটা আমি দেই তার আগে আমি এটা ইউজ করি, যাতে কিনা এটা একটুখানি হলেও ডিম হয়। তারপরে আমি ইউজ করে নিচ্ছি ফরএভার 52 এর একটা কনসিলার, শেড নাম্বার, প্রোডাক্ট ডিটেলস তোমরা সব কিছুই ডেসক্রিপশানে পেয়ে যাবে। আমি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিব যেগুলো আমি অনলাইন কিনেছি। তো দেখো ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লাশারের পরে কনসিলার ইউজ করার মজাটাই হলো এই যে একটা কাট আসে না গালে, সেই কাটটা খুব সুন্দর মতো ভিজিবল হয়। আর ফেসটা যে যাদের একটু আমার মতো বেলুনের মতো ফেস, একটু গোল গোল, তাদের ফেসটা ভালো মতো শার্প হয়ে যায়, মানে ফিচার্সটা একটু শার্প লাগে। হ্যালুসিনেশন একদম শার্প হয়ে যায় না, হ্যালুসিনেট হয়। তো যাই হোক, দেখো আমার রেডি আমার ফেস। আর আমি গলাটা দেখলাম একটু কালো কালো লাগছে, তাই সেই কনসিলারটা দিয়ে আমি গলাটাতেও একটুখানি মেকআপ করে নিলাম। কারণ গলায় মেকআপ না করলে আর কানে মেকআপ না করলে দুটো জিনিস ফেসের সাথে ভীষণ আলাদা আলাদা মনে হয় এক্সট্রা বসিয়ে দিয়েছে। তো দ্যাটস ওয়াই এই দুটো জিনিস কিন্তু একদমই ভুললে চলবে না। তারপর আমি ম্যাকের স্টুডিও ফিক্স পাউডার একটা ইউজ করছি, এটা হলো NC30।
তো এটা আমি ভালো মতো একটা পিৎজা পাফ নিয়ে যেসব জায়গাগুলোকে আমি একটু ম্যাট ফিনিশ লুক চাইছি সেই সব জায়গাগুলোতে ইউজ করছি। আর যেহেতু আমার স্মাইল লাইন্স আছে তো সেই জন্য আমি স্মাইল লাইনের জায়গাটাতে একটু বেশি করে ইউজ করে নিচ্ছি। তারপরে গলাতে ইউজ করে নিচ্ছি। আর যেহেতু দিনের বেলায় প্রোগ্রাম সেহেতু একটু বেশি করে পাউডারটা কিন্তু ইউজ করতে হবে, তা না হলে কিন্তু মেকআপ ক্র্যাক করতে শুরু করবে। তো যাই হোক, তারপরে আমি এঞ্জেল রোজের একটা ব্লাশার প্যালেট নিলাম, যেটা আমি সবসময় ইউজ করি অ্যাজ আ পাউডার ব্লাশার। তো সেটা দিয়ে আমি ব্লাশারটাকে সেট করে নিলাম। তারপরে আমি হিলারি জ্যাকলিনের একটা প্যালেট নিয়ে একটা পিঙ্ক শেড, নিউড পিঙ্ক শেডের একটা আই শ্যাডো দিয়ে আমি আগে আইলিডটাকে ভালো মতো কালার করে নিলাম। আর আজকে আমি একটা ড্রামাটিক আই লুক শেয়ার করব তোমাদের সাথে। ড্রামাটিক বলতে বেশি এফর্ট লাগবে না, কিন্তু ভীষণ সুন্দর হবে। তো দেখো, আপার আইলিডে যেরকম আমি কালার করে নিলাম, লোয়ার আই ল্যাশেসও আমি কিন্তু কালারটা করে নিচ্ছি। কেন এত তোতলাচ্ছি আমি বুঝতে পারছি না, অনেকদিন পরে ভয়েস ওভার দিচ্ছি বলে মনে হয় তোতলে যাচ্ছি। তো যাই হোক, এবার তোমাদের সাথে আমি একটা দারুণ জিনিস শেয়ার করব, সেটা হলো আমার এই শিমারটা, যেটা হলো মেকআপ স্টুডিওর। এটা আমি দুটো কালারে কিনেছিলাম, একটা হলো রেড আর একটা হলো এই গোল্ডেনটা। তার সেটাকে আমি লাগাচ্ছিল ক্রাইলনের এই আই গ্লুটা দিয়ে। আই গ্লু মানে কি আবার, আই শিমার গ্লু বা আই গ্লিটার গ্লু, যেটাই বলো না কেন সেটা দিয়ে। তো এই যে মেকআপ স্টুডিওর শিমার দুটো এক্সেপশনালি দারুণ, মানে আমার তো দারুণ লাগে। আর ভীষণ ফাইন পার্টিকেলস, মানে একদম গ্লিটারি না, শিমারি বলতে পারো। আর একদম ফাইন পার্টিকেলসগুলো একদম খুবই সূক্ষ্ম। কিন্তু সেদিন আমি একটা গন্ডগোল করে ফেলেছিলাম। সেটা কি গন্ডগোল সেটা এখনই তোমরা দেখতে পাবে। সেটা হলো আমি অনেকগুলো শিমার সেদিন ফ্লোরে ফেলে দিয়েছিলাম। আর সেদিন আমার এত কষ্ট হয়েছিল, মানে আমার এত ফেভারিট না এই শিমারটা, কিন্তু কতটা পরিমাণ পড়ে গেছে দেখো, কি আর করা যাবে। যাই হোক, ছাড়ো। তারপরে আমি ইউজ করছি আজকে আরেকটা জিনিস, সেটা হলো রেনের মিডনাইট কোল কাজল। এটা হলো এমন একটা কাজল যেটা কিনা তুমি কাঁদো, তুমি ঝুলে পড়ো এটার ওপর, এটা স্মাচ করবে না। আর দিনের বেলায় কাজল যদি তোমরা পরতে চাও তাহলে স্মাচ প্রুফ কাজল কিন্তু মাস্ট, কারণ তা না হলে মঞ্জুলিকা হওয়ার থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। আর এটা আমার রিসেন্ট ফেভারিট কাজল, যেটা আমি সব সময় লিটারালি সব সময় ওয়্যার করছি। আর সেটাকে আমি সঙ্গে সঙ্গে একটুখানি স্মাচ করে নিয়েছিলাম, কারণ ওই রাফ লুকটা আমি চাইছিলাম না। তো সেই জন্য আমি পরেই সঙ্গে সঙ্গে স্মাচ করেছি, যাতে কিনা একটু হলেও স্মাচ হয়। তো দেখো, আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে একটুখানি কালার নিয়ে কাজলটাকে একটুখানি স্মাচ করে দিলাম, যাতে ওই রাফ ব্যাপারটা না থাকে। তারপরে আমি ল্যাকমের আইলাইনার দিয়ে, যেটা আমি সবসময় ইউজ করি, সেইটা দিয়ে আমি একটা ড্রামাটিক উইং আইলাইনার করেছিলাম, কিন্তু বেশি ঠিক করে আইলাইনারটাই পরিনি, আমি একদম থিন করেই পরেছিলাম, কিন্তু একটু উইং করে ভীষণ ড্রামাটিক ওয়েতে আইটাকে করেছিলাম। কারণ আজকে আমি বাইর করেছিলাম একটা লেহেঙ্গা, আর লেহেঙ্গাটা দেখেই বুঝতে পারছো এটা আলিয়া ভাটের রেপ্লিকা বললে ভুল হবে, আলিয়া ভাটের রেপ্লিকা বলে আমাকে দেওয়া হয়েছিল। এটা একটা অনলাইন কি বলবো বুটিক থেকে আমি কিনেছি, কিন্তু খুবই দুঃখজনকভাবে এটা আমার একদম পছন্দ হয়নি। কিন্তু একবারও পরিনি এই লেহেঙ্গাটা, সেজন্য আমি আজকে ভাবলাম না আজকে পরবো, সেজন্য আমি আজকে পরেছি। তো দেখো, খুব সুন্দরভাবে আমি আই লুকটা ক্রিয়েট করে নিলাম। আর লেহেঙ্গাটার সাথে আমার আই লুকটা খুবই ভালো লাগছিলো। তোমরা কতটা বুঝতে পারছো ক্যামেরায় আমি জানি না, কিন্তু রিয়ালিটিতে দারুণ লাগছিল। তো যাই হোক, কিন্তু সেদিন আমি একটা জিনিস করতে ভুলে গেছিলাম। কী জিনিস করতে ভুলে গেছিলাম সেটা কিন্তু আমাকে কমেন্টে তোমরা জানাবে, দেখি তোমরা কতটা খেয়াল করে আমার ভিডিও দেখো। তারপরে আমি 24 ক্যারেট গোল্ডের কিস বিউটির একটা ফিক্সিং স্প্রে ইউজ করে নিলাম, আর সেটা আমার নাকে ঢুকে আমি 2-3 ঘন্টা ধরে হেঁচেছি আর কি। যাই হোক, তারপরে আমি মেবলিনের স্কাই হাই মাস্কারা দিয়ে আইল্যাশগুলোকে কোট করে নিচ্ছিলাম। আর তোমরা সবাই জানো এটা আমার খুবই ফেভারিট মাস্কারা, এটা ছাড়া আমি কোনো মাস্কারার দিকে তাকাতেও চাই না বা পারি না, তাহলে আমার পাপ লাগবে, আমাকে অভিশাপ দিয়ে দেবে। কারণ এটা আমার এই পিদ্দি আইল্যাশেসগুলোকেও দারুণ ভলিউম দেয়। তো যাই হোক, আমার যতক্ষণ পর্যন্ত জিনিসগুলো স্যাটিসফ্যাক্টরি লাগে না ততক্ষণ আমি সেগুলোকে ছাড়ি না। সেজন্য আমার আই লুকটা আমার একটুখানি মনে হচ্ছিলো যে দুটো দুরকম হয়ে যায়, তাই আমি দুটোকে ঠিক করে নিলাম। আর এত সুন্দর টানা লাগছিলো চোখগুলো যে আমি সত্যিই নিজে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর আইলাইনার একই রকম আমি কি করে পরলাম। যাই হোক,
আসি লিপস্টিকে আমি লিপ লাইনার ইউজ করেছি। আর কি লিপ লাইনার ইউজ করি আমি সবসময় সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। দেখি তোমরা জানো কি না যে এই লিপ লাইনারটা কোন শেডের আর কোন ব্র্যান্ডের, সেটা আমাকে কমেন্টে জানাও। দেখি তোমরা কতটা আমাকে খেয়াল করে দেখো। এই দুটোর অ্যান্সার কিন্তু আমার চাই, যে কী জিনিস আমি ভুলে গেছিলাম লাগাতে সেদিন, আর লিপ লাইনারের শেড কী আর ব্র্যান্ড কী। চলো, লিপস্টিকটা তোমরা জানো এটা আমার বাবার দোকান থেকে নিয়েছি। এটার কোনো আমি লিঙ্ক দিতেও পারবো না, আর এটার নামও আমি ঠিক জানি না, কিন্তু শেডটা আমার দুর্দান্ত লাগে। এই দুটো লিপ কম্বো আমার জাস্ট ফাটাফাটি লাগে। তো দেখো লিপস্টিকটা আমি নিউডের ওপরেই রেখেছি, যেহেতু আই লুকটা একটুখানি ড্রামাটিক করেছি, বোল্ড করেছি, দ্যাটস ওয়াই লিপস্টিকটা আমি কিন্তু নিউডই রেখেছি। তো এটাই ছিল আজকের মেকআপ। তারপরে আমি সেভাবে কোনো ভিডিও বা ফটো নিতে পারিনি। বাড়ি থেকে যাওয়ার আগে যেটুকু শ্যুট করেছি সেটুকুই, আবার বাড়িতে এসে যেটুকু ফটো তুলেছি সেটুকুই, তার চেয়ে বেশি আর কিছুই করতে পারিনি। তো যাই হোক, চলো দেখে নাও কিছু স্লোমো শটস। তো কেমন লাগলো আজকের ভিডিও, মেকআপ আর আউটফিট তিনটেই জানাতে কিন্তু কমেন্টে ভুলো না। আমি কিন্তু তোমাদের সবার কমেন্টের আশায় অনেক বসে থাকি, আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি কিন্তু সবার কমেন্ট পড়বো। তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।